বলে, সবাই বেদি দিচ্ছে, শুধু আমারই বিয়ে দিচ্ছে না, আমারই বিয়ে দিচ্ছে না। দেখেছো চোদন? বারে, আমি তো বলেছি তোকে আমি তোর বিয়ে দেবো। একটা খুব সুন্দর বর নিয়ে আসবো তোর জন্য। আর কবে দেবে? আমি চিন্তায় উঠে। মিনিমা, অমন কথা বলতে নেই। সব সময় এত পাকা পাকা কথা কেন বলো তুমি? এই জন্য না তোমার কাম্মা তোমার উপরে রেগে থাকে। যখন যা শুনবে ঠিক সময় মতো কাজে লাগিয়ে দেবে। এত পাকা পাকা কথা বলো না মিনি। বেশ করেছি, বলেছি, বলবো না কেন? হ্যাঁ, বলবো না কেন? এই যে তোমরা আমার বেটা দিচ্ছ না কেন? হ্যাঁ, আমার বেটা দিচ্ছ না কেন শুনি? এই যে শোনো, এখন বিয়ে বিয়ে করে মাথা খারাপ করছো তো? বিয়েটা একবার হোক, তারপর বুঝবে কত ধানে কত চাল। হালুয়া তো কোনোদিন চাকরি বাকরির দিকে মন দেয়নি, খালি সংসার নিয়ে ভেবেছে। আজকে হালুয়ার জন্যই কিন্তু গাবলুর এত প্রভাব প্রতিপত্তি বেড়েছে। গাবলুর পাশে যদি সেদিন হালুয়া না দাঁড়াতো, শুধু হালুয়ার কথাই বা বলছি কেন, বড় বউরও কম নয়, বড় বৌমা গয়না পর্যন্ত বাধা দিচ্ছিল ওর লেখাপড়ার জন্যে, তা তো আমি ভুলিনি। সেসব কথাবার্তা গাবলু ভুলে গেলে তো চলবে না, তাকে মনে রাখতে হবে। না মা, গাবলু সেটা কখনো বলে না। ও তো কর্তব্য কর্ম সব কিছুই করে। হ্যাঁ, তুমি গাবলুকে দোষ দিতে পারবে না। হ্যাঁ, গাবলু করে, গাবলুর বউ এসে যাওয়ার পর থেকে তো ও তো গাবলুর গার্জেন। ও যা বলবে তাই ও করবে। ও বললে উঠবে, ও বললে বসবে। গাবলু কি সব ইচ্ছে নিজের মতো রাখতে পারে? তুই বল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যা পারে তাই যথেষ্ট। ও তো আমাদের কোনো অসম্মান করে না, মিনিকেও কত ভালোবাসে। দেখো ওই যে চান্দ্রি কোনো বেফাস কথা বলে ফেললে ওই তো মুখের উপরে ধমকায়, ওই তো ওকে শাসন করে রাখে। বলো? হ্যাঁ, ভাইদের সম্পর্কে কিছু বললে তো তোমার গায়ে ফসকা পড়ে যায়। আর এই যে একজন, চাপ বাবা, আমি আবার কি করলাম? কত ভালো চাকরিটা পেল, ছেড়ে দিল শুধু একজনের জন্য। কি মা? কে আবার? পরমা। ওই পরমা চলে যাওয়ার পরেই তো ওর জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল। সে একবারও ভাবলো না জানিস যে আমরা তাকে মানুষ করেছি, ভালোবাসি। আচ্ছা মা, আমাকে যা বলার বলছো বলো না, আবার এইসব কথার কি আছে? সত্যি ছোট ঠাকুরপো, আমরা না এখনো ভাবতে পারি না যে পরমা তোমার সঙ্গে এটা কেন করলো। মানে ও কি পায়নি বলো তো তোমার কাছে? জানো তো বৌমা, বাড়ির মেয়ের মতো তাকে দেখেছিলাম। সত্যি আমি ভাবতে পারি না যে পরমা আমাদের সবাইকে ভুলে থাকতে পারে। তাই তুই জানিস ও আছে কোথায়? বলতে পারবো না। সবই বলতে পারবি, আমাদের বলতে চাস না তাই বলতে পারলি না। একবার কোনোদিন দেখা হলে জিজ্ঞেস করবো মেয়েটাকে, কেন এটা করলে? হ্যাঁ, তোমার কি অসুবিধা হচ্ছিল? তুমি তো বুলেটের জীবনটা একেবারে তছনছ করে দিয়ে চলে গেলে। এর কি খুব দরকার ছিল? দেখো, একটা তরতাজা ছেলে শুধু তোমার জন্য জীবন বিমুখ হয়ে গেছে। বড়দা দেখো, আমি কিন্তু এই বাড়িতে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। আমাকে যে যা কাজ দেয় আমি করে দিই, মানে করার চেষ্টা করি অন্তত, খুব অসুবিধা কিছু না থাকলে। এ বাড়িতে অনেকেই আমাকে অনেক সময় অনেকভাবে উপেক্ষা করেছে, অপমানও করেছে, কিছু মনে করিনি আমি। টুসকি দিয়ে গা থেকে ছেড়ে ফেলে দিয়েছি সব। তার বিনিময়ে তোমাদের থেকে শুধু একটা জিনিস চাই বড়দা, যে নামটা এ বাড়ি থেকে মুছে গেছে তোমরা কেউ সেই নামটা এ বাড়িতে ফিরিয়ে আনবে না। অন্তত আমার সামনে এই নামটা নিয়ে তোমরা কোনো আলোচনা করবে না,
প্লিজ। শোন, ওই নামটা কোনোদিন মুছে যেতে পারে না। যে নাম ছিল সে নামটা আজও আছে। কি করে ওটা মুছে যাবে বলতো? মুছে গেলে তো আমরা তাকে নিয়ে কোনো আলোচনাই করতাম না। সে আমাদের মুছে দিতে পারে, আমরা কিন্তু তাকে মুছে দিইনি। আর সব থেকে বেশি করে মনে রেখেছিস তো তুই। আমি কি বুঝি না রে? সেটাই যদি না হতো তাহলে তোর জীবন নিয়ে তুই এভাবে চিরবিনি খেলতে পারতিস? আরে সবাইকে আর চাইলে এরকম চাকরি বাকরি কাজকর্ম করে সফল হতে পারে? কেন? তুই তো তাই চেয়েছিলি। আর তুই সেই পত্রকে বিসর্জন দিয়ে চলে এসেছিস। সেই তো, তুমি তো ওর জন্য সবকিছু ছেড়ে দিয়েছো বলো ছোট ঠাকুরপো। তুমি তো চাকরি বাকরিও করো না। আচ্ছা, তাতে কিছু পরমার এসে যাচ্ছে? এই কদিনে ওকে একবারও খোঁজ নিয়েছে তোমার, বলো তো? আচ্ছা বৌদি, আর কোনো কাজের কথা কি হবে? না মানে আমরা তো এখানে নিশ্চয়ই এই কথাগুলো বলার জন্য একসঙ্গে বসে নেই। এই লালন, তোর ফাংশনটা কখন রে? এই তো সময় হয়ে এসছে গো বুলেটদা, আমি ওয়েট করছি তোমাদের মহারানীর জন্য। আর ও তো সব ফাংশনেই আগে থেকে বলে আমি যাব না, তবে এই ফাংশনটাতে প্রথমেই বলেছে আমি যাব। আসলে মা, ওর বোনের বিয়ে তো ওই পাড়াতেই হয়েছে, তাই হয়তো যেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে দেখা টাকা হয়ে যাবে বোনের সঙ্গে, সেই জন্যই হয়তো যেতে চাইছি। না, আমাকে তো নিয়ে যাচ্ছে না বাড়ি। আমা, আমাকে নিয়ে যাচ্ছে না কেন বুল্লুরি? মিনি, মিনি তুমি আজকে যাবে না। তুমি যদি আজকে যাও তাহলে কিন্তু তোমার বরযাত্রী যাওয়া একেবারে পণ্ড হয়ে যাবে। দেখো দেখো, শোনো আমার কথাটা শোনো। বাইরে তো ঠান্ডা পড়ছে, হিম পড়ছে আজকাল। এর মধ্যে যদি তোমার শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, আর যদি ঠান্ডা লেগে যায়, এই দুদিন তোমাকে বাড়িতেই থাকতে হবে। তাহলে কিন্তু তুমি কোথাও যেতে পারবে না, বরযাত্রী একদম যেতে পারবে না। তোমার সব আনন্দটা একেবারে পণ্ড হয়ে যাবে, আনন্দই করা যাবে না। যাবো না, যাবো না, আনন্দই করা যাবে না, আনন্দ বন্ধ হয়ে যাবে। কি মিনিমা, তুমি মাকে ভেঙাচ্ছ? বেশ করেছি, ভেঙেছি। দুধ ছাদার মাথা, সব কাজে আমাকে বাধা দেবে। কেন বাধা দেয়? যেতে দিচ্ছে তো। এই তো আমরা বরযাত্রী যাব, তুমি আমি সবাই মিলে বাসে করে যাব। হ্যাঁ, এই বুঝলি লালন, মানে ওরা যদি আমাকে পরকর্তা থেকে বাদও দিয়ে দেয় তাহলে আমার কোনো দুঃখ নেই, বুঝলি। বাসে করে সবাই মিলে মজা করতে করতে যাব, এবার হই হই করতে করতে চলে যাব। তোকে বাদ দেবে মানে? তুই বাড়ির বড় ছেলে, তোকে বাদ দেবে কার হাতে হিম্মত রে? তোকে বাদ দিয়ে বরকর্তা অন্য কেউ হবে? করুক দেখি। কি যে বলো মা, আমি কি সেটা নিয়ে ঝগড়া করতে যাব? হাজার হোক গাবলুর ছেলের বিয়ে। তাতে কি? গাবলুর ছেলের বিয়ে বলে ওকে মাথা কিনে নিয়েছে? বড়দা, তুমি এবারের বড়, বড়রা এটুকু সম্মান পেতেই পারে। ছোটবেলা থেকে এটা দেখেই বড় হয়েছে। তাছাড়া তান তোমার সন্তানের মতন, তুমি তাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো। তুমি থাকতে মেজদা তানের বিয়েতে বড় করতে হবে, এটা হতেই পারে না। আমার মনে হয় মেজদা নিজেও সেটা চাইবে না। না না, সে যদি করেও থাকে, মানে ওটা যদি নাও হয়, আমার গাড়িতে যাওয়া যদি না হয়, আমার বাসে যেতেই সব থেকে বেশি আনন্দ হবে। ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে। আর তোরও কপাল, সত্যি কপাল বটে, চিরকাল খালি সংসারের জন্য করে গেলি। ও বাবা, বাবা বলছি, তুমি আমার জন্য এখন আর সন্দেশ কেন এনে দাও না বাবা? ও বাবা, তুমি কাজ পেলে আমার জন্য রোজ সন্দেশ নিয়ে আসবে? হ্যাঁ, আনবে?